আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা এই মহাবিশ্বে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি। এই যে পাখিগুলোর রঙিন ডানা, তার নিখুঁত ওড়া, এসবই কি কেবল চোখের তৃপ্তি না, বরং এটি তার কুদরতের এক জীবন্ত দলিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি দৃষ্টি যেন তার মহিমা প্রকাশ করে। এই চতুষ্পদ প্রাণীগুলোর দিকে তাকান। তারা আগামীকালের জন্য কোনো গুদামঘর তৈরি করে না। তারা জানে যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের রিজিকের ব্যবস্থাও করবেন। আমাদের সমস্যা হলো আমরা রিজিক নিয়ে চিন্তিত হয়ে স্রষ্টাকে ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সঠিক তাওয়াক্কুল করতে পারো তবে তিনি তোমাদের পাখিদের মতো রিজিক দিতেন, যারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় তৃপ্তি হয়ে ফিরে আসে। পৃথিবীর মানচিত্রে এটি কেবল একটি ঘর নয়, এটি তাওহীদ বা একত্ববাদের কেন্দ্রবিন্দু। এখানে রাজা, প্রজা, ধনী, গরিব সব এক কাতারে। ইসলামের মূল শিক্ষা এখানেই। মানুষে মানুষে কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবল তার যার অন্তরে তাকওয়া বা আল্লাহ ভীতি বেশি। এই মিনারগুলো আমাদের বারবার আকাশ পানে আল্লাহর দিকে ফিরে আসার ডাক দেয়। ধর্ম নয়, এটি মানবতার ধর্ম। ইসলাম কেবল তসবিহ পাঠের ধর্ম নয়, এটি মানবতার ধর্ম। একজন মুমিন যখন এই পাখিদের খাবার দেয় তখন সে কেবল পুণ্য অর্জন করে না, সে আল্লাহর দয়া লাভ করে। হাদিসে এসেছে, তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো, তবে আসমানবাসী আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। এই ক্ষুদ্র জীবগুলো আমাদের পরকালীন নাজাতের ওসিলা হতে পারে। পাখিরা যখন ডানা মেলে দিগন্তে হারিয়ে যায়, আমাদের একদিন যেভাবে এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের এই জীবনটা কেবল একটি সফর। এই সফরের শেষ গন্তব্য আখিরাত। যেমনটি আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্তিম সফরের জন্য সঠিক পাথেহ জোগাড় করেছি। আমরা কি আসলেই? এই কারুকার্যময় মসজিদ আমাদের অন্তরে প্রশান্তি দেয়, কিন্তু আসল প্রশান্তি কোথায়?